আজ আপনাদের মায়ের বাড়ি দর্শন করাতে এসেছি। বাগবাজার রামকৃষ্ণ মঠ সারদা মায়ের বাড়ি। এই বাগবাজার মায়ের বাড়ি দর্শন করুন এবং খুব ভালো লাগবে। মায়ের বাড়িতে আসবেন, দর্শন করবেন এবং এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। চলুন মায়ের বাড়ি এনেছি, সারদা মায়ের মায়ের বাড়িতে ঢোকার পর যখন দোতলা দর্শন করতে যাবে, দোতলায় ওঠার মুখে অনেক পার্শ্বদের এবং মায়ের ছবি পাবেন খুব সুন্দরভাবে। তারপর আপনারা এক এক করে লাইন দিয়ে মাকে দর্শন করবেন। কেন খুব ছোট্ট জায়গার ওপরে লাইন দিয়ে এবারে অনেকে মনস্কামনার জন্য বসে থাকে। এইভাবে আমরা মাকে দর্শন করে তারপর নিচের দিকে চলে গেলাম। স্বামী শারদানন্দ যখন মঠের ভার গ্রহণ করে, সারদা দেবীর থাকার কোনো ঘর ছিল না, বাড়ি ছিল না, তখন তিনি মায়ের জন্য গঙ্গার তীরবর্তী একটি ঘর জোগাড় করে দেন। এই হলো সেই মায়ের বাড়ি। সারদা মা 1909 থেকে 1920 পর্যন্ত এই বাড়িতে তিনি কাটিয়েছিলেন শেষ জীবন পর্যন্ত। মা দ্বিতলে মা এই ঘরে বসবাস করতেন। বাগবাজারে শ্রী শ্রী মায়ের বাড়ি উদ্বোধক লেনে কলকাতায় অবস্থিত এবং এখানে কিভাবে কুপন কাটতে হবে, কিভাবে করতে হবে সেটা আমি এই ব্লকে বলেও দিয়েছি। আর আপনাদের মায়ের ঘাটে নিয়ে গিয়েও ঘাট সম্বন্ধেও কিছু বলে দিয়েছি। আর মন্দিরে দেখুন যে দ্বিতলে মায়ের যে মন্দির, সেখানে কিভাবে পার্শ্বদের সব তুলে ধরেছে ছোট্ট জায়গার ওপরে, কিন্তু লাইন দিয়ে একদিক দিয়ে বেরোতে হবে আর একদিক দিয়ে নামতে হবে। খুব সুন্দর ব্যবস্থা। এখানে আপনারা আসতে পারেন, এসে সময় কাটাতে পারেন। গঙ্গা মায়ের ঘাটে গিয়েও সময় কাটাতে পারেন, খুব ভালো লাগবে। যতটুকু আমি পারলাম আপনাদের দেখালাম। এবারে চলুন আপনারা দেখুন কিভাবে আমি ছবি তুলে লাইন দিয়ে সব বসে ভক্তরা মায়ের তব জন্য নিজেদের মনস্কামনা করে মনকে শান্তির জন্য এখানে বসে রয়েছে। প্রত্যেকে মাকে দর্শন করছে। আর মায়ের কাছে কোনো জাত বলে কিছু ছিল না, সে মা সবাইকে আপন করে নিতে। মায়ের বাড়িতে এসে যদি ধ্যানস্থ অবস্থায় বসে থাকা যায়, মনটা শান্তিতে ভরে যায়। এমনই এক জায়গায় মায়ের বাড়ি তৈরি হয়েছে, কি সুন্দর পরিবেশে মায়ের বাড়ি। মা সকলকে আপন করে নিতেন। মা তার কাছে কোনো
নিম্নবর্ণ উচ্চবর্ণ বলে সকলেই সমান মায়ের কাছে। এই জন্যই আজ সারদা মা মা হয়ে উঠেছেন। জয় মা সারদা। সারদা মায়ের মন্দিরে এলে আর বাড়ি যাওয়ার ইচ্ছা করে না, যেন এখানেই বসে সময়টা কাটিয়ে দিই। কত সুন্দর চুপচাপভাবে বসে ধ্যানস্থ অবস্থায় থাকলে যেন মায়ের কাছে মনের শান্তি পাওয়া যায়। তাই আমি আপনাদের বলবো, এই ব্লগটা দেখার পর আপনারা মা সারদা মায়ের বাগবাজারে গঙ্গার তীরে অবস্থিত আপনারা এসে দর্শন করবেন এবং মায়ের ঘাটেও যাবেন, সেখানে গিয়েও সময় কাটাবেন। এখানে ভোগের ব্যবস্থা আছে, 10:30টার মধ্যে চলে আসবেন এবং ভোগও পেয়ে যাবেন। কত সুন্দর এই মায়ের বাড়ি বাগবাজারে অবস্থিত। এখানে আসতে কোনো অসুবিধা নাই। চক্কর এলে এসে বাগবাজারে নেবে আপনারা দুপায়ে হেঁটে মায়ের ঘাট দর্শন করে চলে আসতে পারেন। আর পারেন হচ্ছে আপনারা আর বাসে করে এলে বাগবাজার বাসি থেকে নেবে, দুপায়ে হেঁটে বা এসেই আপনারা বলবেন বাগবাজার মায়ের বাড়ি, যে কেউ দেখিয়ে দেবে, আপনারা বাগবাজার মায়ের বাড়ি চলে আসতে পারেন।
এখানে ভক্তরা সব লাইন দিয়ে এবং বসে আছে মাকে দর্শন করবে বলে। কত দূর দূরান্ত থেকে এখানে মাকে দর্শন করতে আসে। প্রত্যেক দিনই এই মায়ের বাড়িতে ভিড় লেগেই থাকে। এই দিক দিয়ে নাবার পথ এটা। মাকে দর্শন করে এখানে নামছি। মায়ের বাড়ি মোটামুটি আপনাদের দর্শন করালাম সিনেমেটিকের দ্বারা। এটা হচ্ছে এক্সিট। মায়ের ঘাটে নিয়ে যাই। মায়ের ঘাট দর্শন করুন। হলো মায়ের ঘাট, শ্রী শ্রী সারদা মায়ের ঘাট। চলুন ঘাটে দর্শন করাই আপনাকে। এবার ঘাটে দর্শন করে আসি। এই হলো ঘাট, দেখুন। এই তো এই হলো সারদা মায়ের ঘাট। বহুত প্রাচীন ঘাট, এটা সংস্কার করা হয়েছে। হুগলি নদীর তীরে এই ঘাট দুর্গাচরণ মুখার্জি তথা পাগলা বাবুর ঘাট নামে পরিচিত ছিল আগে। বাগবাজারে অবস্থানকালে এই ঘাটে শ্রী সারদা মা 1909 সালে থেকে 1920 সাল পর্যন্ত দীর্ঘ 11 বছর নিয়মিত স্নান ও জবাদি করতেন। বর্তমানে শ্রী সারদা মায়ের 150তম জন্ম উপলক্ষে এই ঘাট সংস্কার করা হয়েছে। সারদা মায়ের নামেই উৎসর্গ হলো এই ঘাট। উদ্বোধন করেছে শ্রীমৎ স্বামী আত্মানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মঠ ও মিশন। আর এটা ব্যবস্থায় আছে রামকৃষ্ণ মঠ, বাগবাজার। স্বামী বিবেকানন্দ পূর্ণ জন্মতিথি ফেব্রুয়ারি। জয় মা। আজকে আপনাদের সারদা মায়ের বাড়ি দর্শন করালাম এবং এখানে কুপনের কোনো মূল্য নেই। এখানে আপনি ডোনেশন বক্সে যা ফেলবেন তাই। এখানে কুপন দেওয়া হয় 9টা থেকে 10:30 পর্যন্ত, আর খোলা থাকে 6টা থেকে 11টা পর্যন্ত, আর বিকেল 3:30 থেকে হচ্ছে 8টা পর্যন্ত। এপ্রিল থেকে সেপ্টেম্বর হচ্ছে 6টা থেকে 11টা, আর বিকেল 4টে থেকে 8টা। এইগুলো খোলা থাকে। মোটামুটি মায়ের বাড়ি দর্শন করালাম। আমি ভোগের জন্য বলেছিলাম, মহারাজ বলল আপনি ওয়েট করুন, পেয়ে যাবেন, কিন্তু আমার কাজের জন্য আমি চলে যাচ্ছি। তা মায়ের বাড়ি মোটামুটি আপনাদের দর্শন করালাম। এবারে যদি মায়ের বাড়ির দর্শন দেখে এই ব্লগটা ভালো লেগে থাকে
তাহলে আপনারা একটা ছোট্ট করে লাইক করবেন, আর হচ্ছে যত শেয়ার করবেন তত বাড়িতে বসে বয়স্ক লোকেরা দেখবে। আর একটা বলবো যে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিলে আমি যখনই কোনো এইরকম মন্দির পুজো তারপরে মঠ নিয়ে ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। জয় মা সারদা।